আসিয়ার মৃত্যুর আগে, দাফনের আগে যেন তাদের আমরা মৃত্যু দেখতে পারি, এইটুকু। আসিয়া পড়াশোনায় খুব ভালো ছিল। আসিয়া আমাদের সাথে একসাথে আমরা খেলাধুলা করছি। আসিয়া খুব ভালো ছিল, ভালো মেয়ে ছিল, পড়ালেখায়ও খুব ভালো ছিল। আমরা সব একসাথে খেলাধুলা করছি, মিশছি, ইয়ার্কি ফাজলামি করছি, মারামারি করছি, তবু একসাথে বেড়াইছি। কিন্তু যারা আসিয়ার এই কাম করছে তাদের আমরা তাড়াতাড়ি ফাঁসি চাই। এই পরিবারটা তো অত্যন্ত দরিদ্র একটি পরিবার। এদের আসলে বিচার কার্যক্রম পরিচালনা করার সক্ষমতাও নাই। আমরা যে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বিচারের একটি দীর্ঘসূত্রিতার কারণে একসময় বিচার কার্যক্রমের পরিবারের সম্পৃক্ততা আর থাকে না, তারা অনেক সময় হাল ছেড়ে দেয়। তো এই যে ঘটনাটা, আসিয়ার যে ঘটনা, এটা সারা বিশ্বকে নাড়া দিয়েছে এবং এত নির্মম একটি ঘটনা আমরা দ্রুত বিচার প্রত্যাশা করি এবং সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাই হচ্ছে দ্রুত বিচার। যদিও বিচার বিভাগ থেকে 180 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আমরা মনে করি যে এটা স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার করতে পারলে এর একটি মানে অ্যাকচুয়ালি আসলে যে আমাদের যে আছে আমাদের মাছ থেকে চলে গেছে ওনাকে, ওনার নিজ গ্রাম যেটা যে জারিয়ার পাশে সোনাইকুন্ডি সামাজিক কবরস্থানে ওনাকে সমাহিত করা হবে। তো ওনার লাশটা সর্বশেষ আমাদের কাছে যে তথ্য, নুমানী ময়দান এবং আমাদের শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়াম, যেটা দুইটা বেনুই প্রস্তুত রাখা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য আমরা অপেক্ষমান, যেখানে নামবেন। আর মাগুরা সদরের নুমানী ময়দানে সন্ধ্যা 7টায় ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা এই তথ্যের ভিত্তিতে মূলত ওনার নিজ গ্রাম যেখানে সোনাইকুন্ডি কবরস্থানে, এখানে আমরা অবস্থান করছি। এই ইনভেস্টিগেশনের মানে ওই আমাদের কাছে এই ধরনের তথ্য আমাদের এরকম হওয়ার সম্ভাবনা নাই। আমরা আমাদের সতর্ক ব্যবস্থা আছে। আমরা করছি ওর শাস্তি, ওর তিলিয়ে তিলিয়ে এইরামের যেরাম শিশু নির্যাতন করছে, ও হচ্ছে তিলিয়ে তিলিয়ে ওর জন্য শাস্তি হয়। ওর জন্য এই শাস্তি দিয়ে ওই জন্য ফাঁসির হুকুম হয় জন্য।